নিরীহ মানুষকে কোপাচ্ছে, যেসব লোক আতঙ্ক বিস্তার করছে, আমরা তাদেরকে চিহ্নিত করে যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করছি। যাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেলর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না। আমি যদি নিজেকে দাবি করি আমি এত বাট আমার যখন ফলাফল রেজাল্ট দেখবেন, অ্যাক্টিভিটিস দেখবেন, তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা যে সন্ত্রাসী যে অপরাধ করছে, যে চাঁদাবাজি করছে, যে দিনে দুপুরে সামুরাই ব্যবহার করে ছিনতাই করছে, মানুষকে নিরীহ মানুষকে কোপাচ্ছে, যেসব লোক আতঙ্ক বিস্তার করছে, আমরা তাদেরকে চিহ্নিত করে যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করছি। যাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেলর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না। অপরাধীর পরিচয় অপরাধী, সে যেখানে থাকুক, যে অবস্থায় আমরা পাওয়া মাত্র তাকে তুলে নিতে দেরি করছে না। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটি সংবাদ সম্মেলন করেছেন গভীর রাতে, এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ছিনতাই, রাহাজানি এবং দেশব্যাপী যে সকল অরাজকতাগুলো আছে, এই ধরনের কর্মকাণ্ডের সাথে বিগত সরকারের দোসরেরা জড়িত আছেন এবং সেহেতু দোসরদের কোনোভাবে ছাড় না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আপনি আজকে যাদের গ্রেফতার করেছেন বা আপনার জুরিসডিকশনে যে সকল সন্ত্রাসী বা যারা আছে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আপনি কতটুকু জানেন? সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। সে তার অন্য কোনো পরিচয় আমরা দেখি না, বিবেচনা করি না, করার সুযোগও নেই। আপনি দিনে দুপুরে একজন লোক মানুষের সর্বস্ব কেড়ে নেবে, দিনে দুপুরে সামুরাই চাপাতি দিয়ে কোপাবে, হাত মারাত্মক জখম করবে, আর সে একটা রাজনৈতিক দলের পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হবে? নেভার। এটা কল্পনা করার সুযোগ নেই। সে অপরাধ করেছে, এটাই বড় প্রমাণ, এবং তাকে আইনের আওতায় আসতেই হবে। প্রশ্নটা এরকম যে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, তো মাঠ পর্যায়ে কাজ করার সূত্র ধরে আপনারা কি তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মানে বিগত সরকারের সাথে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের অস্থির অবস্থা তৈরি করছে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা, আমি সেটা জানতে চাচ্ছিলাম। তাদের গোয়েন্দা তথ্যটা আসলে মূলত কি বলছে? এবং আমি সবসময় বলি, আপনারা সবাই জানেন 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতির যে কোনো সময় রাজনীতির দুর্বৃত্তায়ন সন্ত্রাসের জন্ম দেয়। যেখানে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটে সেখানে দুর্নীতি হয়, সেখানে সন্ত্রাস দানা বাঁধে। তো আমরা এই সন্ত্রাসীদের, অপরাধীদের একটাই পরিচয়, তারা অপরাধী। এর চেয়ে বড় পরিচয় তারা আর নেই। যারা অপরাধ করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।